জয় গুরু বন্দে পুরুষোত্তমম। করোনা উত্তরণকালে তখন সৎসঙ্গের বিভিন্ন ভাষায় মুখপত্রগুলো পুনঃপ্রকাশের প্রস্তুতি চলছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দয়া করে একটি কাজে একটি ছেলেকে সামিল করলেন। ছেলেটি অত্যন্ত সাদামাটা মধ্যম মেধার একজন, কিন্তু সে আপ্রাণতার সাথে সেই কাজ করতে থাকলো আচার্যকে খুশি করার একান্ত বাসনা নিয়ে। কাজ যখন পূর্ণোদ্যমে চলছে সেই সময় তাদের পরিবারে একটা বড় বিপর্যয় ঘটে গেল। হঠাৎ এই বৈশাখের এক সকালে প্রাতঃকালীন প্রার্থনার পর তার বাবা প্রয়াত হলেন। পিতার শেষকৃত্য সম্পন্ন করার সময়ও তার মাথায় ঘুরছে আচার্যদেব যে কাজের দায়িত্ব দিয়েছেন। এখন এই পরিস্থিতিতে সেই কাজ কি করে দ্রুত শেষ করা যাবে? শ্মশান থেকে বাড়ি ফিরতেই দেওঘর থেকে ফোন এলো। এক আশ্রমিক দাদার মাধ্যমে আচার্য ছেলেটির কাছে জানতে চাইলেন সে এমন কি করতে চায়। ছেলেটি একটু চিন্তা না করে অত্যন্ত প্রত্যয়ের সাথে অকপট জবাব দিল, আজ্ঞে, আচার্যদেব আমাকে যে কাজের দায়িত্ব দিয়েছেন আমি সেই কাজই করতে চাই। আচার্যদেব খুশি হয়ে তাকে নির্দেশ দিলেন এই পরিস্থিতিতে ঠাকুরের পত্রিকায় কাজের জন্য তার যেখানে যখন যাওয়া প্রয়োজন পড়বে সেখানে যেন অবশ্যই যায়। শোক সম্পত্ত হৃদয়ে সদ্য পিতৃহারা ছেলেটি ক্লান্ত শরীরে যখন ঘুমিয়ে পড়েছে তখন হঠাৎই তার ফোনটা বেজে উঠল। রাত তখন প্রায় 12টা। ফোন করছে সৎসঙ্গের ইংরেজি মুখপত্রের সম্পাদক। পত্রিকার এই জরুরি কিছু কাজের বিষয় কথা বলার জন্য। পরবর্তী 1 ঘন্টা চলল লাইগেট পত্রিকার কাজ। লাইগেট এর সম্পাদক হঠাৎ খেয়াল করলেন ছেলেটির গলায় আজ যেন যে কেমন ক্লান্তির স্বর, যা সাধারণ থাকে না। তিনি জিজ্ঞাসা করতে জানতে পারলেন ওই দিনই সকালে তার পিতা প্রয়াত হয়েছেন। শুনে তিনি স্তব্ধবাক। আচার্য বাক্য পরিপালনের কি প্রবল নিষ্ঠা, যা তাকে অক্লান্ত করে রেখেছে। ছেলেটি দৃঢ় বিশ্বাস মধ্যরাতে এই ফোনের অন্তরালে ছিল আচার্যদেবের ইচ্ছা। প্রিয়জন বিয়োগ বেদনা ভুলিয়ে দিয়ে মধ্যরাতে ছেলেটিকে ঘুম থেকে তুলে তিনি ঠাকুরের কাজে তাকে নিয়োজিত করেছিলেন। পত্রিকার কাজে তার ব্যস্ততার মধ্যে কাটে যে সে পিতাকে হারানোর শোক কতবারের মতো করবার মতো অবকাশই পায় না। ওই পরিস্থিতিতে সেই নিরন্তর ছুটতে থাকে আচার্য নির্দেশিত সেই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধা করার তাগিদে। আচার্যদেব যেমনটা চাইছিলেন সেই মতো নির্ধারিত সময়ে পত্রিকাগুলো ছাপা হয়। কলকাতা থেকে পত্রিকা নিয়ে যখন সে দেওঘরে গিয়ে আচার্যদেবের করতলে পত্রিকাগুলো নিবেদন করে, আচার্য স্মিত হেসে তাকে বলেন, খুব ভালো। এইভাবে ঠাকুরের কাজ করা, যা জীবনে যে পরিস্থিতি আসুক ঠাকুরের কাজ করা থেকে কখনো থেমে থাকবি না। ছেলেটি মনে ভেসে ওঠে আচার্যদেবের স্বয়ং তার নিজের পিতার প্রয়াণের কথা সৎসঙ্গ বাসরে বলেছিলেন, আমরা কেউ শোক করতে আসেনি, সত্তা সচ্চিদানন্দ, আমরা ঠাকুরকে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে এসেছি। তার এই কথারই যেন বাস্তব অনুশীলন তিনি দয়া করে তাকে করালেন। তিনি সদ্য পিতৃহারা ছেলের মধ্যরাতে ঘুম থেকে তুললে ঠাকুরের কাজ করালেন। বাড়িতে অগণিত গুরু ভাই শুভার্থীরা যখন এসে দেখে মাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে তখন সে ডুবে থাকলো ইষ্টকর্মে আর আচার্যকে খুশি করার একান্ত আকাঙ্ক্ষায়। ছেলেটি এক বন্ধু পূজনীয়া মায়ের কাছে এই ঘটনাটি নিবেদন করেন। পূজনীয়া মা ছেলেটিকে বলেন, শোনো, তোকে যেভাবে তোর আচার্যদেব ঠাকুরের কাজে ডুবিয়ে রেখেছিল সব সময় এইভাবে ঠাকুরের কাজে ডুবে থাকবি। আজ জানবি তুই যত ঠাকুরের কাজ করবি ঠাকুরের কাছে তোর বাবা তত আনন্দ থাকবে। প্রিয়জন বিয়োগের শোকে কি করণীয় সেই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি ভাবি আমার প্রিয় যদি কেউ চলে যায় তাকে আমি ভুলতে চাই না। ভুলতে চাই না কেন? কারণ আমাদের উৎস তারা, তাদের সাথে আমি অতপ্রভাবে জড়িত। তাদের ভুললে আমরা অকৃতজ্ঞ হয়ে উঠি। আমাদের ব্যক্তিত্ব অনেকখানি যায়। সেই জন্য আমি কই শোক থাক, শোক ওই তার রূপ নিয়ে থাক, আর এমন কাজ যেন আমরা করি যাতে এই মহৎ শোক যেন আমাদের অন্য সব রকম শোক দুঃখ জরাবেদি থেকে নিষ্কৃতি দেয়।
একমাত্র ইষ্ট কাজেই হতে পারে শোকের নিবৃত্তি। আপাততভাবে শোক জীবনের গতিকে থামিয়ে দেয়। জীবনের পথে থেমে থাকাটা শ্রী শ্রী ঠাকুর না পছন্দ। প্রিয় পরমের কথা কেউ থমকে দাঁড়িয়ে আছে, এগুচ্ছে না, এমন দেখলে আমরা ভালো লাগে না। আমি জন্মেছি একটা অন্তহীন উৎসাহ নিয়ে, উৎসাহের সঙ্গে নিত্য নবনব জীবনবর্ধনী সম্বর্ধনায় প্রচেষ্টায় বাস্তবভাবে রত থাকা। আমি বুঝি এই হলো জীবনের আরাম, এই হলো জীবনের উপভোগ। ইষ্টকে এমনতর করতে থাকায় কর্ম, ধর্ম। তাই ধর্মের সঙ্গে আলস্য বা জড়তার কোনো সম্পর্ক নেই। তোকে বিহল হয়ে ছেলেটার জীবন যাতে থমকে না থাকে, সেই জন্য ছেলেটিকে এই পরিস্থিতিতে আচার্যদেব এক অন্তহীন উৎসাহে ইষ্টকর্মের উদ্দীপনায় মাতিয়ে রাখলেন। আর এই মধ্যে দিয়েই তার প্রিয়জন বিয়োগ বেদনা তিরোহিত হলো। একটি বছর তিনেকের বাচ্চা ছেলে তার মায়ের সাথে এসেছে আচার্যকে প্রণাম করতে। মা যখন আচার্যদেবকে প্রণাম করছে, সেই অবসরে ছেলেটি আচার্যদেবের নাটমণ্ডপে প্রবেশ করে একেবারে আচার্যদেবের কাছাকাছি চলে গিয়েছে। উপস্থিত সেবকরা তৎপর হয়ে ওঠেন ছেলেটির গতিরোধ করার জন্য। আচার্য তাদের থামান। বাচ্চা ছেলে তার কাছে উপস্থিত হয়ে তিনি তাকে বললেন, তুই আমার কিছু দিবি? বাচ্চাটির সাথে সাথে তার প্যান্টের ডান দিকের পকেটে হাত ঢুকিয়ে এক মুঠো লজেন্স বের করে আচার্যদেবের দিকে এগিয়ে দেয়। আচার্যদেব দুহাত পেতে ভক্তি করে সেই লজেন্স গ্রহণ করেন। তিনি পুনরায় বাচ্চাটিকে বলেন, তোর কাছে আর লজেন্স আছে? বাচ্চাটি এবার তার প্যান্টের বাম পকেট হাত ঢুকিয়ে আরও কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আচার্য আবার বাচ্চাটিকে বলেন, তোর কাছে আর আছে? বাচ্চাটি এবার তার জামার বুকে পকেট থেকে কিছু লজেন্স বের করে আচার্যদেবের হাতে দেয়। আর আছে? জিজ্ঞাসা করেন আচার্যদেব। এবার বাচ্চাটি তার মুখের ভিতর যে লজেন্স ছিল সেটা বের করে আচার্যদেবকে দিতে যায়। আচার্যদেব হাসতে হাসতে তাকে বলেন, থাক, ওটা তোর কাছেই থাক। ছেলের কাণ্ড দেখে শঙ্কিত মা এগিয়ে গিয়ে বাচ্চাটির হাত ধরে পিছিয়ে নিয়ে আসে। প্রণাম করে মা ও ছেলের নাটমণ্ডপের বাইরে এসে দাঁড়ায়। উপস্থিত সবাই অভিভূত হয়ে এই দৃশ্যটি দেখছে। আচার্য দুহাত ভরেই বাচ্চাটির দেওয়া লজেন্স নিয়ে একটা মিনিট নীরব হয়ে বসে থাকেন। পরম ভক্তি ভরে সমস্ত লজেন্স পূর্ণ করযুগের কপালে ঠেকিয়ে লজেন্সগুলো পরম যত্নে পাশে রেখে দেন। সমগ্র নাটমণ্ডপ স্তব্ধ। নীরবতা ভেঙে আচার্যদেব বলে ওঠেন, এই বাচ্চাটি আজ আমার একটা অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়ে গেল। ঠাকুরকে ভালোবাসতে হয় এইভাবেই, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে। সে উজাড় করে দেওয়ার মধ্যে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, কোনো প্রত্যাশা নেই, আছে শুধু এক অন্তহীন ভালোবাসা। ও আমাদের আজ অপ্রত্যাশিত ভালোবাসার শিক্ষা দিয়ে গেল। তাই তো আচার্যদেব প্রতিদিনই বলেন, ঠাকুর আমাকে ভালোবাসেন কিনা এটা আমার কাছে প্রশ্ন নয়, আমি ঠাকুরকে ভালোবাসি কিনা এটাই আমার বিবেচ্য। তিনি আমায় ভালোবাসুন বা না আসুন, আমি আমার সমস্ত উজাড় করে দিয়ে তাকে ভালোবেসে যাব।